জন্য আওয়ামী লীগ সরকার তারা পরিষ্কারভাবে ইসলাম বিরোধী একটা শক্তি ছিল। ভারতের দিল্লির আশ্রয়ে আমাদের এখানে আমাদের শিক্ষার্থীরা, আমাদের সন্তানেরা তারা যেন ইসলাম থেকে বঞ্চিত থাকে, ইসলামের শিক্ষা, ইসলামের দাওয়াত যেন তাদের অন্তরে না পৌঁছায়, এজন্য তারা সিস্টেমেটিক ভাবে আমাদের শিক্ষার্থীদেরকে, আমাদের মাদ্রাসা শিক্ষকদেরকে বঞ্চিত করেছে, তাদেরকে জঙ্গি তকমা দিয়েছে, তাদেরকে মৌলবাদী তকমা দিয়েছে। আমরা আশা করেছিলাম এই সরকার ক্ষমতায় এসে সবার আগে এই চর্চা থেকে বের হয়ে আসবে এবং আমাদের মাদ্রাসা শিক্ষকদের যে সকল দাবি তারা তুলেছেন সেই দাবিগুলো তারা বাস্তবায়ন করবেন। কিন্তু আমরা দুঃখের সাথে দেখতে পাচ্ছি ডক্টর মোহাম্মদ ইউনূসকে আমরা ক্ষমতায় বসিয়েছি, তিনি লন্ডনে গিয়ে সেজদা দিয়ে আসলেও আমাদের মাদ্রাসা শিক্ষকদেরকে আজকে ভোরবেলা, সকালবেলা, দুপুরবেলা না খেয়ে এই তপ্ত রোগের মধ্যে বসে এখানে তাদের দাবির জন্য নানা ধরনের দাবি তুলতে হচ্ছে। আমরা প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে বলতে চাই, আমরা আপনাকে শ্রদ্ধা করি, আমরা আপনাকে ভালোবাসি, আপনার যে কোনো বিপদে আমরা কাছে আছি, পাশে আছি, কিন্তু পরিষ্কারভাবে আপনাকে আমাদের শ্রমিকদের, আমাদের শিক্ষকদের, আমাদের ছাত্রদের, আমাদের বিভিন্ন পেশাজীবী মানুষদের যে সকল দাবি দেওয়া আছে সেগুলো পূরণ না করে লন্ডনে গিয়ে আপনার সেফ এক্সিট নিশ্চিত করলে বাংলাদেশের জনগণ এটা মেনে নেবে না। আপনার সেফ এক্সিট একমাত্র বাংলাদেশের জনগণের কাছে, আপনি একমাত্র সুরক্ষিত বাংলাদেশের জনগণের কাছে। সুতরাং রাজনৈতিক দলের কাছে নানা ধরনের প্রতিশ্রুতি এবং তাদের কাছে আমাদের এই ন্যায্য দাবিকে তুলে দিয়ে কোনো লাভ হবে না। আপনাকে এই শিক্ষকদের যারা এখানে বসে আছে তাদের দাবি দেওয়া মানতে হবে। আজকে আপনাদের এখানে আমরা এসেছি আপনাদের দাবি নিয়ে। এর পাশাপাশি আমরা আপনাদের কাছে একটা বিচারও দিতে চাই, যেহেতু আপনারা আমাদের সম্মানিত শিক্ষক, ভালোবাসার সন্তানের এই দল গঠন করেছেন। আপনারা গণ অভ্যুত্থানের সময় যখন আমাদের রক্ত ঝরছিল আমাদের পাশে এসে দাঁড়িয়েছিলেন, আমাদের বুকের উপর যেন গুলি না চলে সেই জন্য আপনারা বুক পেতে গুলি দিয়েছেন। এই জন্য আজকে এটা আমাদের দায় যে আপনাদের যে কোনো ধরনের সমস্যায় আপনাদের পাশে থাকার এটা হচ্ছে আমাদের কর্তব্য, এটা হচ্ছে আমাদের দায়িত্ব। সুতরাং রাজনীতি পরে আগে আপনাদের যে সকল দাবি সেটা মেনে নিতে হবে, কিন্তু একটা বিচারও আপনাদের কাছে দিয়ে যেতে চাই। আপনাদের দাবি যেমন মানতেছে না, আমাদের একটা অত্যন্ত ন্যায্য দাবি, এই ইলেকশন কমিশন, এই সরকার বিভিন্ন মন্ত্রণালয় মন্ত্রী বসানোর আগে যে ইলেকশন কমিশন গঠন করেছে, এই নির্বাচন কমিশন বিভিন্ন রাজনৈতিক দলের কাছে যারা ধর্ণা দিয়ে বেড়ায়, সেই ইলেকশন কমিশন আমাদের একটা অত্যন্ত ন্যায্য দাবি মেনে নিচ্ছে না। কি বলেছিলাম আমরা বলেছিলাম যে আমাদেরকে শাপলা প্রতীক দিতে হবে। কোন প্রতীক? শাপলা প্রতীক। কেন আমরা এই প্রতীক চেয়েছি? এই প্রতীক বাংলাদেশের মানুষের অন্তরের মধ্যে আছে। এই প্রতীক বাংলাদেশের, এই শাপলা ফুল বাংলাদেশের মানুষের একটা ভালোবাসার জিনিস। এবং আমরা এই প্রতীক আরো এই কারণে চেয়েছি যে 2013 সালে এখানে যে বর্বরতা আওয়ামী লীগ করেছিল, শিক্ষকদের, মাদ্রাসা শিক্ষার্থীদেরকে যেভাবে বুকের উপর গুলি চালিয়েছিল, তাদের প্রতি সম্মান জানানোর জন্য এই প্রতীক আমরা চেয়েছি। কিন্তু আজকে আমরা দেখতে পাচ্ছি আমাদেরকে প্রতিদিন ইলেকশন কমিশন বলছে এই প্রতীক নাকি আমাদেরকে দেওয়া যাবে না। কেন দেওয়া যাবে না এই প্রশ্নে তারা একটা গুরুত্বপূর্ণ কথা, একটা কোনো যৌক্তিক কথা, একটা কোনো আইনি কথা আমাদেরকে বলতে পারছে না।